আস্তে আস্তে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভেতর অবস্থিত। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। মানুষের সেবাই হলো ভগবানের সেবা। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে তুমি ভুল পথে চলেছ। মনে করিও না তোমরা দরিদ্র, অর্থই বল নয়, সাধুতাই পবিত্র বল। আপনাতে বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসী বড় কাজের জনক। এ জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। মানুষের সমস্ত জ্ঞান তার ভিতর অন্তর্নিহিত, কেবলমাত্র এর উন্মোচনে সঠিক ইচ্ছা প্রয়োজন। আত্ম উপলব্ধির জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন। যে মানুষ অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য, সেই মানুষের কখনো উপলব্ধি সম্ভব না। যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সবকিছু জয় করতে পারেন। আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী। আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য। আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল। আমাদের ভবিষ্যতে যা হবে তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে। সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতার শিক্ষা প্রয়োগ করা হয়। তার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা। জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারেই বিভিন্ন নাম, একই টাকার এপিঠ ও ওপিঠ, উভয়েই মায়া। এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝবার জো নেই। এক সময় বাঁচবার চেষ্টা হচ্ছে, আবার পর মুহূর্তে বিনাশ বা মৃত্যুর চেষ্টা। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। একথা সত্য যে এমন সব স্ত্রীলোক আছেন যাদের দেখা মাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আবার এমন স্ত্রীলোকও আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে। তা না করে অন্য যাই করা হোক না কেন তার সবই অধার্মিক। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে।